আমার শ্বশুরবাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা মাস্ট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করব আচারি বেগুন রেসিপি। প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে নিব। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিব এখানে গোটা গরম মশলা, যেমন জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এরপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু বেশি দিব। এরপর পেঁয়াজটা ভেজে ভালোভাবে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে এলে এখানে দিয়ে দিব লবণ, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। এরপর অ্যাড করে দিয়েছি অল্প একটু পেঁয়াজ রসুন বাটা। এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দিব ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে কেটে একটু লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে একবার হলেও আচারি বেগুন রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজার হয়। যে কখনো বেগুন খায় না সেও এটা চেটেপুটে খাবে। একটু সময় নিয়ে বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। বেগুনগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আরও কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন তেঁতুলের কাত। এখানে আমি কিছু তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে এখান থেকে কাত বের করে নিয়েছি। তেঁতুলের কাত দেওয়ার ফলেই এখানে আচারের একটা ফ্লেভার আসবে, টকটক ভাবটা আসবে, যা খেতে অনেক মজার হয়। এরপর অ্যাড করে দিব চিনি, এরপর দিব গুঁড়ো দুধ, তারপর অ্যাড করে দিব এখানে টমেটো সস ও স্বাদে ম্যাজিক মশলা। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার আচারি বেগুনের রেসিপিটা। সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। বেগুন থেকে যে পানিটা ছেড়ে দেয় সেটা দিয়ে এই রান্নাটা হয়ে যায়। সবশেষে অ্যাড করে দিব অল্প একটু কেওড়া জল। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার আচারি বেগুনের রেসিপি। ধন্যবাদ সবাইকে।